গুড মর্নিং। তো আজকে একটা নতুন দিন, নতুন সকালে সকলকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো, এটাই কাম্য। তো আজকে হচ্ছে শনিবার। তো স্যার তো গেছে একটু বেরিয়ে, দরকারি একটু কাজ আছে। আর এখন নিয়ে বসেছি চা। এই দেখো চা নিয়ে বসেছি, আর এখানে একটু তাঁতরে চা নিয়েছি। আজকে না তাঁতকে একটু চা দেবো, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো ভাবছি পরে তো কাজ করব, আপাতত একটু চা দিই আর কি। তো এখন করছি রান্না। আজকে যেহেতু শনিবার, নিরামিষ তো বললামই, আর বেগুন পোড়াটা বসিয়েছি, দেখাচ্ছি চলো আর কি রান্না করছি। এই দেখো এখানে একটু ফুলকপি আর ওল উঠেছে, ওলটা দিয়ে ফুলকপি দিয়ে সব দিয়ে একটা তরকারি করছি, আর দিচ্ছি একটু সোয়াবিনটাও দিয়ে দিলাম। দেখলাম মিক্স ভেজের মতোই খেতে লাগবে, খারাপ না। আর যেহেতু স্যার একটু বেরিয়েছে, তো তারপরে আর আমার ওই রান্নাটা করছি আপাতত, স্যার পরে এসে হয়তো খাবে। আর আজকে কিন্তু সকাল থেকে দেখো মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এখন দেখছি আবার একটু রোদ্দুর উঠেছে, মুখ ভাতটা একটু কেটেছে আর কি। আর শীতকালে একটু রোদ্দুর না থাকলে কেমন যেন লাগে। তো চলো রান্নাটা সেরে নিই, খাওয়া দাওয়ার পর্ব মেটাই, পরে আবার আসছি। আর একটা জিনিস, এই দেখো এই বড়িগুলো নিলাম। এই বড়িগুলো একজন দিদি এসে দিয়ে গেল, এত ভালো না। এটা হচ্ছে ভাজা বড়ি। বড়ির আবার দুরকম আছে, ভাজা বড়ি, ঝোলের বড়ি, মুসুর ডালের বড়ি, বেশ ভালো ভালো অনেক রকমই হয়। তো এই বড়িগুলো আমার খেতে বেশি ভালো লাগে, তো নিলাম এই বড়িগুলো। তো তোমরা যদি এই বড়িগুলো এটা অবশ্য বড়িগুলো চাইলেই তো হবে না। আর মানে ব্যাপার হচ্ছে উনি তো সেভাবে পাঠান না, মানে কাছাকাছি লোকালি যদি কেউ থাকা হয় তবে সেটা উনি দিয়ে দিতে পারেন। তবে বেশ ভালো, মানে দোকানের কেনা বড়ির থেকে বড়ির স্বাদটা অনেক ভালো। এই তো অনেকটাই হয়ে এসছে। এবারে এখানে একটুখানি নিরামিষ টমেটো সস দেবো, আর মশলা দিয়ে দিয়েছি, আর কিছু দেবো না। এটা দিয়েই মোটামুটি হয়ে যাবে রান্না। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি রংটার জন্য। চলো আজ দেখো 5টা, না সকাল 5টা না, এটা বিকেল 5টা। আজ একটু বেরিয়েছিলাম সকাল থেকে, ওই জন্য এতটাই ব্যস্ত ছিলাম, সম্ভব হয়নি ব্লগ করা। তো এখন এসছি, তো তাতেই ঘরটাকে বেশ সুন্দর করে গুছিয়ে ও ছিল। তো এখানে সুন্দর করে খাট টাট গুছানো আছে, মা দেখো মেয়েটা গুছিয়ে রেখেছি। তারপরে এখানে ওর সঙ্গে ম্যাডাম ছিলেন আর কি। তারপরে আবার এই ঘরটা দেখে আমার তো বেশ খুশি লাগলো, সুন্দর করে গুছিয়ে রেখেছে। তো এইটুকুই যথেষ্ট, কি মেয়ে বড় হলে এইটুকু পেলেই যথেষ্ট। তো কাল থেকে তো পরীক্ষা শুরু। হ্যাঁ, কেমন হবে? খুব ভালো হবে, দেখা যাক মোটামুটি। আচ্ছা, তো কাল থেকে কি পরীক্ষা শুরু হবে? কাল থেকে ইংরেজি পরীক্ষা শুরু হবে, ইংলিশ 2, তাই তো? তো চলো এবার সারাদিন তো খাওয়া হয়নি, তাতেই খেয়েছে। আমি আর সকালের দিকে একটু রান্না করেই নিয়েছিলাম। কি দিয়ে ভাত খেয়েছো বলো সবাইকে? ভাত আর ডিম আর মাংস দিয়ে একটা রান্না হয়েছিল, সেটা দিয়ে। তাই এটা কি নৃত্য হচ্ছে বলার সাথে সাথে? না, আমার একটু মানে এক্সাইটমেন্টটা বেড়ে যায় যখন মাংস খেতে যাই, মানে একটা এমন এক্সাইটমেন্ট থাকে না যে কপি কপি। রে সর্বনাশ। তো চলো এই সুন্দর ঘর গোছানোর সাথে এখন একটু খাওয়া দাওয়া করি। ভীষণ ক্লান্ত লাগছে, বুঝতেই পারছো। যাই হোক, যেটুকু দরকার ছিল সেটুকু হয়ে গেছে। এখন একটু খাবো। আর রাস্তায় বেরোলে মানে খাওয়াটা একটু হলে একটু অসুবিধাই হয়, কোথায় কি সমস্যা। তো যাই হোক, চলো পরে আবার আসছি। তো রাত্রে এখন অনেকই বাজে, চলো ব্লগটা একদম শেষের দিকে, আজ বেশি দূর বাড়াবো না। তো গুড নাইট বলো সবাইকে। গুড নাইট। তো আজকে ব্লগে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিতে হবে। তো কাল থেকে তাড়াতাড়ি পরীক্ষা শুরু। তো সকলের কাছে, বড়দের কাছে কি নিতে হবে? ভালোবাসা, আশীর্বাদ আর ভালোবাসা। তো চলো নেক্সট ব্লগে আবার নতুন কিছুর সঙ্গে দেখা হচ্ছে।